नमस्कार बंधुरा এই সিজনে কিন্তু ধনেপাতা বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আর কিছু দিন গেলে ধনেপাতা আর পাওয়া যাবে না। তাই আজকে নিয়ে এসেছি ধনেপাতা কীভাবে সারা বছর সংরক্ষণ করবেন তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এখানে 3 আটির মতো ধনেপাতা নিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি করে নিতে পারেন, তবে আমি আপনাদের দেখানোর জন্য একটু কম করেই নিলাম। এবার কি করতে হবে, প্রথমে এই যে গিঁটগুলো আছে ওইটা খুলে নিতে হবে। আপনারা চাইলে দা বা ছুরি দিয়ে খুলতে পারেন, বাট হাত দিয়ে এইভাবে টান দিলে খুব ইজিভাবেই কিন্তু খুলে আসে বেতের ওই যে গিঁটগুলো। তো দেখুন আমি হাত দিয়ে খুলে নিচ্ছি। এবার এগুলোকে খুলে আমি এক আটি করে নিয়ে নেব। প্রথমে কি করতে হবে, এক আটি নিয়েছি। আসলে ধনেপাতাতে অনেক ধরনের পাতা মেশানো থাকে, এইগুলো আমাদের আগে পরিষ্কার করে নিতে হবে। অন্য ধরনের শাক পাতা বা দূর্বা বা যখন ধনেপাতা তোলা হয় তখন অন্য ধরনের পাতাও কিন্তু ধনেপাতাতে চলে আসে। তো প্রথমে আমরা কি করব, এইগুলো কিন্তু আলাদা করে নেব। এটা ফার্স্ট কাজ, এটা কিন্তু করতেই হবে। তো দেখুন আমি অন্য গাছপালা যা আছে তা কিন্তু সব সরিয়ে নিচ্ছি, আর প্রত্যেক ধনেপাতার থেকে একটা একটা করে এইভাবে বেছে নিতে হবে। তো প্রত্যেক আমি 3 আটি কিন্তু করে নিয়েছি। তো দেখো কত নোংরা বেরিয়েছে, দেখতে পেলে তো দূর্বা অন্য ধরনের শাক পাতা অনেক কিছু। এবার কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে নেবে ডাটাগুলো, নিয়ে দেখো এইভাবে কিন্তু শিকড়টা ফেলে দেবে। তোমরা চাইলে ছুরি বা দা দিয়ে করতে পারো, বাট এত নরম থাকে হাত দিয়েই করা যায়। এইভাবে পাতলা ডাটাগুলো রাখবে, আর মোটা ডাটা যদি বেশি মোটা মনে হয় তাহলে মোটাটা কিন্তু কেটে রেখে দেবে। তো দেখো ওপর থেকে শুধু পাতা আর পাতলা ডাটাগুলো আমি রেখে দিয়েছি। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো নিচেরগুলো কিন্তু অনেকটা পাতলা থাকে, তো এটা একদম ফেলবে না, নিচের ডাটাটাও ফেলবে না। আর ওপরের ডাটাটা যেহেতু একটু মোটা থাকে তাই ডাটা থেকে একটু কম, দেখো দেখে বুঝতে পারলে। তবে ডাটার পেছন দিকটা কিন্তু ফেলে দেবে না। এটা কি করবে, এই শিকড়টা ফেলে এটা রেখে দেবে। এটা সবজি বা ঝোলে কুচি কুচি করে যদি দাও এটা খেতে পারবে, সুগন্ধ ভালোই আসবে এটায়। তো এটা ফেলে দেবে না, এমনি রেখে দেবে। তো দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে শিকড়টা ফেলে রেখে দিলাম। এইভাবে করে সব কটা ধনেপাতা পরিষ্কার করে নিতে হবে, মানে শিকড়টা ফেলে দিতে হবে আর মোটা ডাটাটা ফেলে দিতে হবে। তো ভালোভাবে করে নিয়েছি। এবার স্টেপ হলো আমরা এটাকে ধুয়ে নেব। আজকে অনেকটি স্টেপ আপনাদের সাথে দেখাবো কীভাবে সংরক্ষণ করবেন, যেটা আপনাদের সহজ মনে হবে ওইটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এখানে একটা বড় পাত্র নিয়েছি, 3-4 বার আমি ধুয়ে নিয়েছি। এবার কি করব, একটু বেশি জল দিয়ে এটা 4 থেকে 5 মিনিট ভিজিয়ে নেব। তাহলে কি হবে, এক্সট্রা যে গুঁড়ো আছে মানে বালিটা আছে ওটা কিন্তু নিচে তলানিতে থেকে যাবে। দেখে বুঝতে পারছো, দেখো মাটি কিন্তু অনেকটাই আছে। তো সব সময় শাক বা ধনেপাতা এইভাবে কিন্তু একটু ভিজিয়ে রাখবে। এবার একটা ছাঁকনিতে তুলে এটাকে 2 ঘন্টার মতো রেখে দেব। তাতে কি হবে, এক্সট্রা জলটা কিন্তু পড়ে যাবে। এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 ঘন্টা পর দেখো অনেকটা জল বেরিয়ে গেছে শাকটা থেকে। এবার একটা শুকনো সাদা পরিষ্কার কাপড় নিয়েছি। এবার কি করতে হবে, এইগুলিকে একটু পাতলা পাতলা করে আমরা বিছিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কেটেও নিতে পারো, তবে আমার মনে হয় না কাটলেও কোনো প্রবলেম নেই, এইভাবেই রাখতে পারো। সময়টা বাঁচবে তোমাদের, যখন প্রয়োজন হয় এইভাবে নিয়ে কেটে নিয়ে করতে পারবে। এবার কি করব, দেখো এই যে সুতি কাপড়টা আছে এক সাইডে রাখলাম, আর সাইডের কাপড় দিয়ে এইভাবে কিন্তু এক্সট্রা জল যেটা আছে এগুলো তুলে নিতে হবে। এটা খুব ভালোভাবে এই প্রসেসটা অনেকবার অ্যাপ্লাই করতে হবে, ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য। বারবার তোমরা কি করবে, একটা সুতি যে জায়গাটা জল পড়েনি মিডিলটা কিন্তু জলে ভিজে যাবে, তো সাইড থেকে যে শুকনো কাপড় আছে ওইটা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেবে, আর এইভাবে ওপর থেকে জলটা ধনেপাতার জলটা এক্সট্রা জলটা মুছে নেবে। তোমরা চাইলে একটা টিস্যু পেপার নিতে পারো বা অন্য একটা রুমাল দিতে পারো। তো 15 মিনিট পর দেখবে অনেকটা জল শুকিয়ে গেছে।
এই প্রসেসটা কিন্তু বারবার অ্যাপ্লাই করতে হবে। তারপরে কি করবে, এইভাবে এটাকে আরও 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবে। এইভাবে আমি কাপড়টা দিয়ে এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো জল কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আর জল নেই এক ফোঁটা ওর গায়ে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সংরক্ষণ করব। এই ধরনের বক্সে আমি আজকে সংরক্ষণ করব। বাট আমি আপনাদের বলে দিচ্ছি একটা স্টেপ। এখানে এই ধরনের বক্স কিন্তু কন্টেনার সবার বাড়িতে থাকে। তোমরা কি করবে, একটা টিস্যু পেপার নেবে, নিয়ে এইভাবে নিচে ছড়িয়ে দেবে, দিয়ে ধনেপাতা যতটুকু জায়গা হয় মানে অর্ধেক পরিমাণ দেবে, একদম ঠেসে ভরবে না, দিয়ে এইভাবে বক্সটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবে সারা বছর। আর ধনেপাতা নষ্ট হবে না। আর মাঝে মধ্যেই নিচের টিস্যু পেপারটা চেঞ্জ করে নেবে, কোনো প্রবলেম নেই। আর যদি মনে করো ফ্রিজে রাখবে না, তাহলে কি করবে, এইভাবে ছড়িয়ে 3 দিনের জন্য রেখে দেবে। তাহলে কি হবে, একদম শুকনো হয়ে যাবে। তারপর এই বক্সে ভরে এটাকে ফ্রিজ ছাড়া সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারো। এটা ভীষণ ভালো। তবে আমি যেভাবে করছি, এই ধরনের কন্টেনারে আমি অর্ধেক পরিমাণ একদম ঠেসে ঠেসে না, যতটুকু জায়গা হচ্ছে আরামসে, মানে একদম ঠাসাঠাসি করবে না। এইভাবে দেখো, এরকম পলিথিন কিন্তু সবার বাড়িতে থাকে। আমি একটা পলিথিন লাগিয়ে পেছনটা এইভাবে একটু মুড়ে নিয়েছি। আর এইভাবে মিষ্টির গার্ডার কিন্তু সবার বাড়িতেই থাকে। এইভাবে মিষ্টির গার্ডারটা দিয়ে ভালোভাবে টাইট করে, যাতে জলটা না ঢোকে, টাইট করে বেঁধে দিচ্ছি। এই রকম বক্স কিন্তু সবার বাড়িতে থাকে, আর পলিথিনটাও সবার বাড়িতে থাকে, আর রাবারটাও কিন্তু সবার বাড়িতে থাকে। তো প্রত্যেকটা স্টেপই ভীষণ ইজি, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই ইউজ করবে। আরেকটা দেখো দেখিয়ে দিচ্ছি, টিস্যু পেপার নিয়েছি একটা। টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু নিয়েছি, বেশি দেবে না অবশ্যই, একটা টিস্যু পেপার এখানে। এবার রোলের মতো রোল করে নেবে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে। আর যেহেতু ধনেপাতাতে জল নেই, এটা কিন্তু অনেক দিন, মানে বছর 6 মাস, 6-7 মাস বা 8-10 মাস কিন্তু অনায়াসে থেকে যাবে। আর যদি কখনো মনে হয় যে টিস্যু পেপারটা একটু ভিজা ভিজা লাগছে, তাহলে চেঞ্জ করে নিতে পারো তোমরা। দেখো এইভাবে প্রত্যেকটা ধনেপাতা আমি এইভাবে টিস্যুতে নিয়ে রেখে দিয়েছি। তো আমি 2ভাবে করলাম, আর তোমাদের দেখালাম 4ভাবে। তোমরা অন্য 2ভাবেও অ্যাপ্লাই করতে পারো, ফ্রিজ ছাড়াও রাখতে পারো। তো এইভাবে এখন ডিপ ফ্রিজে আমি রেখে দেবো, বা নর্মাল ফ্রিজে। তো বেশি দিনের জন্য অবশ্যই ডিপ ফ্রিজে রাখবে। আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, টাটা।